গাজীপুরের মুসলমানেরা, আরে কবরের আযাব যদি দুনিয়ার একজন মানুষ দেইখা ফেলায়, সে আর কোনোদিন দুনিয়ার সংসার করতে পারবে না। কথা কয় না এ বাবা রে, নবী হাদিসের মধ্যে ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, এ মাওলা যদি তোমাদেরকে কবরের আযাব দেখার ক্ষমতা দিয়ে দিত, কেউ সংসার করতে পারতা না, কেউ বিবি ছেলে মেয়ে বলতে পারতা না। সবচেয়ে বড় সমস্যা, দুনিয়ার মানুষ পয়রা রাস্তাঘাটে মইরা থাকতো, কবরের আযাব যদি তোমরা দেখতা, তোমরা কাউরে কবরে রাখতা না। কথা মনে বুঝতে আছে না? শোনো বাকিরা, কবরের আযাব যদি মানুষ হরদমে দেখা শুরু কইরা দেয়, মানুষ মইরা লাশ পচবে রাস্তায়, কেউ কবর দেবে না ভয়তে। এ বাবা, এই জন্য নবী কয়, আমি নবী, আমার মাওলা দেখায়। তোমরা নবী না, কারণ তোমাদের উপকারের জন্য, তোমাদেরই ভালোর জন্য। এ বাবারে, কথার কথা, আপনাদের এলাকার কোন মানুষ অফিস করার জন্য মাগুরা যাইতে আছে, এই রোড দিয়া, রাস্তার পাশে কোনো কবরের মধ্যে যদি দেখে মারাত্মক আযাব হয়, উদাহরণস্বরূপ বোঝায়, কবরের মধ্যে যদি মারাত্মক আযাব হয়, ওরে পায়খানার রাস্তা দিয়া গরম রড ভরতে আছে, মুখ দিয়া আল্লাহু আকবার, আগুন ভরতে আছে রে, সাপ আর বিচ্ছু কামড়াইয়া শেষ করিয়া ফেলায়। এইয়া যদি কেউ আল্লাহু আকবার অফিস করতে যাওয়ার সময় নিজের চোখ দিয়া দেখে, এই লোক আর কোনোদিন অফিস করতে যাবে না। এ পাগল ভয়তে ওই যে মসজিদের মধ্যে ঢুকবে, ওর সোয়াল মেয়ের কথা ভুললে যাবে। কথা কয় না? পোলা যদি আইসা খুঁজতে খুঁজতে দেয়, কিরে আব্বা অফিসে যাইবে, আজ রাত হইয়া গেল, সকাল হইয়া গেল, আব্বা এখনো বাড়ি আসে না কা। খুঁজতে খুঁজতে যদি দেয়, আব্বা আল্লাহ মসজিদের মধ্যে সিজদায় পড়ে রইছে, জানলা দিয়া যদি পোলা ডাক দেয়, এ আব্বা কি ব্যাপার, খবর নেন না কা, হে তো আশ্চর্য হয়ে কবে, তুই কে ডাক, তুই এই করি না, আমি আল্লাহর পাগল। কথা কয় না? সংসার ধর্ম ও সব শেষ হইয়া যাবে যদি কবরের আযাব দেহ। কথা কয় না রে? তুমি না আমারে বড় মোহাব্বত করো মাওলা, এ মাওলা তুমি না আমারে বড় ভালোবাসো মালিক রে, এই যা আমাকে তুমি বড় মোহাব্বত করো, ভালোবাসো, এই ভালোবাসার বিনিময়ে তামাম দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। উম্মতের দরদ তো দোয়া করতে আছে আল্লাহ, যেই বান্দারে তুমি নিজের হাতে আদর করে বানাইলা মাওলা, আরে যেই বান্দারে তুমি এত ভালোবাসা দুনিয়া বানাইলা রে মালিক, এই বান্দার সাথে তোমার সম্পর্ক নাই রে মাওলা, এই বান্দাকে মাওলা তুমি হেদায়েত দিয়া দাও। এই যে তুমি আমারে বড় মোহাব্বত করো, এই মোহাব্বত আর ভালোবাসার বিনিময়ে তুমি তামাম দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। দোয়া করে আর কান্দে, গভীর রাত্রে উঠিয়া মাওলার দরবারে কান্দে। এ বাবারা, যারা মাওলার পাগল হয়, এরা গভীর রাত্রে ঘুমাইতে পারে না। রাত্র যত গভীর হয়, পাগলের পাগলামি তত বাড়িয়া যায়। যেই বান্দা বান্দির কলিজার ভিতরে আমার মাওলার মোহাব্বত ভরা, এ আল্লাহ রাসূল বলে, ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এ আমার উম্মতেরা, রাত যখন গভীর হইয়া যায়, ওয়ান নাসু নিয়াম, তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায়, উঠা যাও, উঠা যাও, এ বান্দা বান্দিরে, যায় নামাজ বিছাইয়া এই গভীর রাত্রে আমার মাওলার সঙ্গে মোহাব্বত জারি কইরা দাও। ঠিক বাবা, যারা দুনিয়ার জমিনেও মানুষের প্রেমে একবার পইড়া যায়, তারাও এমন কোয়ালিটি পাগল হইয়া যায়। এ বাবারে, তামাম দুনিয়ায় এই যে বিশেষ করে যুবক আর যুবতীরা বর্তমানে মোবাইলের মধ্যে প্রেম করে। কথা কয় না রে? এ যুবক যুবতীর প্রেমের আলাপ করার গভীর রাত হইল সময়। কথা কয় না, বোঝে না। আরে যেই মাইয়াডা আরে একা একা রাত্রে ঘরের থেকে বাইরেইয়া বাথরুম প্রস্রাবখানায় যাইতে ভয় পাইতো, এ মাইয়া প্রেমে পড়ার পরে
আল্লাহু আকবার। গভীর রাত্রে দরজা খুইলা আম গাছ তলে যায় কথা কয় না। কিরে বাবা, তুই ঘরেতে বাইরেতেই পারতি না একা একা, এখন গভীর রাত্রে আম গাছের তলে দাঁড়ায় কথা কও কেন? এত সাহস করতেই গা পাইলি? ওই যে প্রেমে পড়লে হালত এমন পরিবর্তন হইয়া যায়। যেই বান্দা বান্দির ভিতরে আমার মাওলার মহব্বত বেশি, এরাও রাত্রে বিছানায় ঘুমাইতে পারে না। এরে গভীর রাত্রের বিছানা তাদেরকে ঠেলা দিয়ে উঠাইয়া দেয়। ওই যে আল্লাহ পাক কোরআনের মধ্যে কয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ওরে আমার মহব্বতের পাগল যারা, গভীর রাত্রে ঘুমাইতে পারে না তারা, আমার মহব্বতের আশিক যারা, গভীর রাত্রে উঠিয়া যায় তারা। আর বর্তমান দুনিয়ায় কি হয়ে গেল মানুষের রে, গুনাহ করতে করতে কলিজাটারে এমন পাথর বানায়া ফেলাইল। বাবারে বর্তমান দুনিয়ায় মাওলার ইশকে এবং প্রেমের মহব্বতের বয়ান করাই যায় না। অধিকাংশ মানুষ এই আল্লাহু আকবার আলোচনা বোঝেও না। যদি আলোচনা করাও হয়, অনেকে মনে করে হুজুরের মাথায় তার টুর ছেঁড়া। এরা দুনিয়ায় যত আলতু আর ফালতু কথা কইলে ভালো বোঝে, মাওলার প্রেমের কথা বোঝে না। পুরিয়া ছাই হয়ে গেছে, ভিতরে যা আছে পার্শ্বতী সব বাদ গেছে। যাই হোক, গভীর রাত দোয়া করতেছে, কাঁদতেছে মাওলার দরবারে, মাবুদ গো আমারও বড় মহব্বত করো। এই মহব্বতের উসিলায় তামাম দুনিয়ার মানুষকে হেদায়েত দাও। আপনারা কি রাগ আসছেন? তো এই দোয়ার ফিসফিসানিতে ওই যে আরেকজন শোয়া আছে না, কথা কন না কে, ওই পাশে আরেকজন শোয়া, তো এই যে শুয়ে রয়েছে, এ শব্দ শুনে ওর ঘুম ভেঙে গেছে। কম্বল থেকে মাথা বাইর করে দেখে যে আমার পাশে যে শোয়া ছিল সে যায় নামাজে বৈশা রাত করে নামাজ পড়ছে, এখন মাওলার দ্বারা গুনগুন করে কান্দে। আর কি পাগল, মাওলার পাগল রে, ঘুম নষ্ট করে মাওলার ইবাদতে মশগুল। তো নামাজ কালাম পড়ছে ভালো, দোয়া করছে, এই দোয়া ওর পছন্দ হয় নাই। দোয়ার পরে আইসে আর একটু ঘুম নেবে, ফজরের আজানের এখনো বাকি আছে, তার একটু রেস্ট নেবে। ও যখন রেস্ট নিতে আইসে, তখন এই যে যেটা ঘুমানো ছিল হে ডাক দিয়া কয়, বেড়া নামাজ কালাম যা পড়লি ভালোই লাগলো, তুই দোয়া উল্টো করছো কেন? বোঝে না, কথা বোঝে না। নামাজ কালাম যা পড়ছো ভালোই লাগছে, তা দোয়া উল্টো করছো কে? মানে আল্লাহর বান্দা কয়, দোয়া উল্টো করছি মানে এই যে তুমি বললা আল্লাহ আমারে যে তুমি মহব্বত করো, ভালোবাসো, এই উসিলায় তামাম দুনিয়ার মানুষকে হেদায়েত দাও। আল্লাহ তোমার ভালোবাসা তুমি কেমনে বসছো মেয়া? ভাও কথা কও। তুমি এই দোয়া করো, তুমি রাত জায়গা নামাজ পড়ো, তুমি আল্লাহরে ভালোবাসো, তুমি এই দোয়া করো যে আল্লাহ আমি যে তোমারে মহব্বত করি, এর উসিলায় তামাম দুনিয়ার মানুষের হেদায়েত দাও। উল্টা দোয়া করছো কেন? মানে বুজুর্গ কয়, রে ভাই তোমার মতো বুঝ আমার হইলে তো আমারও তো তোমার মতো ব্যাটারির দশা হইত। কথা কয় না, বোঝে না। এ ভাই, তামাম দুনিয়ার ভিতরে মাওলা আমারে বেশি মহব্বত করে কিনা আমি জানি না, তবে ও ভাই অন্তত এই ঘরের মধ্যে তুমি আর আমি শোয়া ভাই, তামাম দুনিয়ার ভিতরে মাওলা আমারে বেশি মহব্বত করে কিনা আমি জানি না, তবে অন্তত তোমার চাইতে মাওলায় আমারে 100 পরিমাণ বেশি ভালোবাসলেও ভালোবাসে। লোকটা এখন তেলে বেগুনে শিখতে গেছে, হ্যাঁ বেটা আমি নামাজ পড়ি না, হ্যাঁ ঠিক আছে, আমার সেইটা তোরে আল্লাহ বেশি ভালোবাসে, তুই বুঝলি কেমনে? পাগল লাগ দিয়া কয়, এ বাবারে তোমার চাইতে যদি আমার মাওলা ভালো বেশি নাই বাসবে, এই গভীর রাত্রে আমার মাওলায় তোমারে আরামে কম্বলের মধ্যে শোয়ায় রাইখা আমারে কেন যায় নামাজে বসায়া রাখছে। আয় হায়, ইবাদতকে আমরা এখন নিয়ামত মনে করি না, জরিমানা মনে করি। এই জন্যই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক জুদা হয়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। এখন আল্লাহর সাথে একটু সম্পর্ক ভালো করতে চান কি চান না? ইনশাআল্লাহ। কারা কারা চাই? নারায়ে তাকবীর। মিছিল তো দিলেন কিন্তু বুঝলেননি কথাটা।
ও কলিজার টুকরা ভাই, কারো 18 বছর, কারো 15 বছর, কারো 30 বছর, কারো 25 বছর, কারো 60, 70, 100 বছর পার করে ফেলাইলা ভাই। দুনিয়ার জমিনে বসিয়া কত মানুষের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করলা ভাই। জীবনে কি কোনোদিন মাথার মধ্যে এই ফিকির কি তোমার আমার আসে নাই? ওরে যেই মাওলা আমার এত আদর করে বানাইলো রে, হাজিপুর কলিজার টুকরা বাবারা, আপনারে আমার মাওলায় বড় আদর সোহাগ করে দুনিয়ার জমিনে বানাইছে। বাবারা আপনি আমি আমার মাওলার বড় আদরের শখের বান্দা বান্দি। ও ভাই, আপনারা আমার মাওলা বড় আদর সোহাগ করে বানাইছে রে ভাই। দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো। ভাই, আপনারা আমার মাওলা বড় আদর করে বানাইছে ভাই। পাগলামি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয় না ভাই। ওরে এত আদরের মাওলার বান্দা বান্দি হইয়া আমার মাওলার নাফরমান হইয়া দুনিয়ার থেকে যাও, বাবারে কপালটা পুরিয়া সরকার হইয়া যাবে রে ভাই। ভাই, মরার পরে জীবনে আল্লাহু আকবার যদি একবার ওই বিপদের মধ্যে পইরা যাও, কলিজার টুকরারা, ওই বিপদ থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। ও ভাই, বড় ভয়ঙ্কর বিপদ আপনার সামনে, আমার সামনে কিন্তু রেডি। আপনার আমার সময়ও কিন্তু কম। মাওলা আপনারা আমারে বড় মোহাব্বত করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে বাবা। এই দুনিয়ায় মাওলা আপনারা আমারে কেন পাঠাইলা ও ভাই? বাবারে, তামাম দুনিয়ার মানুষ যত কাম করে, এ কামের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কথা কয় না, থাকে না, থাকে না। দুনিয়ায় এমন কোন মানুষ নাই যেই মানুষ কোন একটা কাম করে তার কোনো উদ্দেশ্য নাই, আছে নাকি? আছে, কথা ঠিকই কইছে, আছে। উদ্দেশ্য সারা কাম যে করে আরে মানুষ কয় না, কয় পাগল, তাহলে কথা কয় না, বোঝে। উদ্দেশ্য সারা কাম যে করে তারে কি কয়? আরে কথা কয় না ভাই, আমার মনে আপনাকে পছন্দ হয়। একটু আওয়াজ দিয়েন, কইলাম না দিলে আমার ভালো লাগে, আমার শোনা বাকি কথা তো বুঝতেছেন, কিন্তু আপনারা আওয়াজ দিলে আমি বুঝি যে আমার কথাটা আপনি বুঝতেছেন। কথা কি বুঝছেন? হ্যাঁ, এরকম একটু আওয়াজ দিয়েন ভাই, ভালো লাগবে। দুনিয়ার এমন কোন মানুষ নাই, আপনি পাইবেনও না, সে কোনো কাজ করলে এই কাজের পিছনে কোনো উদ্দেশ্য নাই, এমন কাম দুনিয়ার কেউ করে না। করে যে মানুষ না, পাগল। পাগল হাঁটতেছে রাস্তা দিয়ে, আমনে পাগল রে যদি জিজ্ঞানে তুই যাও কোথায়, ও নিজেই তো জানে না কই যায়, কথা কন না। যে জানেই না কই যায়, এর আবার কামের উদ্দেশ্য কি? কাজেই দুনিয়ার যত মানুষ যত কাম করে তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই? আপনি মাগুরা যাইতে আছেন, একজনে জিজ্ঞাসা করে ভাই যান কই? মাগুরা যাই, কিল্লাইগা যান? ও ভাই, কয়দিন ধরে পকেটটা বড় খালি, ব্যাংকের থেকে টাকা আনি, ঘরে বাজার নাই, কথা কন না গা। চার দোকানের দিকে যাইতে আছে, যাও কই? ওই তো দোকানে যাই, একটু চা খাবো। চা অনেক বেলা চা খাইয়া কি হবে? তো কয় ভাই কি এরকম সময় তো কাটে না, যাই একটু গল্প টল্প করে আসি, কথা কয় না। দুনিয়ার প্রত্যেকটা মানুষের কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে ভাই। কলিজার টুকরা বালিয়া বাড়িয়ালার মুসলমান আমার বাবারা, আল্লাহ পাকের বান্দারা, বিধর্মী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে আছো বাবারে, পাও দুইটা ধরি, বুঝিয়া শুনিয়া দুনিয়ার থেকে বিদায় হইও আমার সোনা পাখি বাবারা। তোমার আমারে মাওলা কি বানাইলো একেবারে খালি খালি উদ্দেশ্য ছাড়া না রে কলজার টুকরা। তোমার আমারে বানানোর পিছনে মাওলার বড় একটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য ভাই? হাদিসের মধ্যে আল্লাহ পাক নবীর মাধ্যমে আপনারা আমারে জানায়, নবী ডাক দিয়া কয়, মাইকের সাউন্ডটা জানি কেমন কেমন কষ্ট হইতেছে ভাই, রাগ হইেন না আমার। নবী ডাক দিয়া কয়, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার মানুষেরা, তামাম দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খেদমতের লাইগা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূল কয়, আদ-দুনিয়া খুলিকাত লাকুম,
এ দুনিয়ার মানুষেরা, তামাম দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খেদমতের জন্য। সাতম আসমান দুই চোখে যা দেখি আর না দেখি, চন্দ্র গ্রহ নক্ষত্র ভেলকুয়ে গ্যালাক্সি যা দুই চোখে দেখি আর না দেখি, সব আপনার আমার খাদেম। সাতম জমিনের মধ্যে যা দেখো বাবারে, কোনো না কোনো জিনিস যেটা দেখি আর না দেখি আপনার আমার খাদেম। আমার মাওলা এমন কোন মাখলুক দুনিয়ার ভিতরে বানায় নাই যেই মাখলুক আপনার আমার কোনো উপকারে আসে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এ বাবারে এমন একটা মাখলুক আমার মাওলা বানায় নাই যেই মাখলুকের দ্বারা আপনার আমার কোনো উপকার হয় না। প্রকাশ্য অথবা গোপনে যেভাবেই হোক দুনিয়ার মাখলুক আপনার আমার উপকারের জন্য। এই জন্য নবী ডাক দিয়া কয়, আদ দুনিয়া খুলিকাত লাকুম, এ দুনিয়ার মানুষেরা, তামাম দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খাদেম বানাইছে খেদমতের লাইগা। আর তোমারে আর আমারে মাওলা কেন বানাইছে জানো পাখি বরণ পাখিরা? আল্লাহ পাক নবী ডাক দিয়া কয়, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, এ কলিজার টুকরা সোনা পাখি যুবকেরা, ও পর্দালের মা বোনেরা, মুরব্বী বাবারা, আপনারে আর আমারে মাওলা বানাইছে আমার মাওলার দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা জান্নাত ভোগ করার লাইগা। কি বুঝলা ফরান পাখি ভাই? গোটা দুনিয়া মাওলা বানায় তোমার আমার খেদমতের লাইগা, আর তোমারে আর আমারে মাওলা বানাইছে মাওলার দামি জায়গা, ওই জান্নাত ভোগ করার লাইগা। আহ, কত শখ করে বানাইছে মাওলা, মায়া করে বানাইছে, আদর কইরা মাওলা নিজের হাতে বানাইছে। ও রে আদরের বান্দা বান্দি রে, জান্নাতের জন্য বানাইছে তোমারে আমারে ভাই। কিন্তু দুঃখের কথা কি কমুরে, আরে যেই দুনিয়ারে আমার গোলাম হিসাবে মাওলা বানাইলো, এই মানুষ দুনিয়ায় আইসা নিজেই এখন দুনিয়ার গোলাম হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। এ কেউ গাড়ির বাড়ির টাকার গোলাম, গাড়ির গোলাম, গাড়ির গোলাম, কথা কয় না। বিল্ডিং এর গোলাম, যুবকরা যুবতীকে গোলাম হয়ে গেছে, কথা কয় না। সাদা চামড়া কানলিয়া এই যে সরছে পিছনে, কথা কয় না। আরে যেই দুনিয়া মাওলা বানাইছে আমার গোলামি করবে, আরে আমার আদরের বাংলা মাওলার বানানো আদরের বান্দা বান্দিরা দুনিয়া আসিয়া নিজেই এখন দুনিয়ার গোলাম হয়ে গেছে গা। ঘুম থেকে উঠছে, ঘুমানোর আগ পর্যন্ত ফেকের খালি ধান্দাই, খালি একটা, কেমনে খাবে, কেমনে বাঁচবে, কেমনে টাকা কামাই করবে, কথা কয় না। এই কইরা কইরা ডায়মন্ডের মতো দামি হায়াত আস্তে আস্তে শ্বাস করে বলাইতেছে। আরে কি সোটা ছুটলো রে, এমন সোটা ছুটছে দুনিয়ার পিছনে, আর খালি দুনিয়াই লাগবে। এ মানুষ এত দুনিয়ার পিছনে কি জন্য ছোটে? ছোটে তার পিছনে একটা উদ্দেশ্য, সবাই জীবনে একটু সুখ শান্তি চায়, কথা কয় না রে। এ বাবারা, মানুষ ব্যাংকে কোটি কোটি টাকা জমায় কি জন্য? যাতে ভবিষ্যতে আমার কলেরা হয়, এই জন্য। খালি আসে কে বোঝে না কথা, কলেরার জন্য। একজন মানুষ কোটি কোটি টাকা খরচ কইরা 5 তলা বিল্ডিং কেন বানায়? ভবিষ্যতে যেন আমার খালি ঝামেলার উপরে ঝামেলা হয়, এই জন্যে। এ বাবারে, যুবক এলাকার যুবক সাদা চামড়া মাইয়ার পিছনে পাগল হইয়া জন্মের সোটা ছড়ছে। আপনাদের এলাকার অনেক মেয়েরা এমন আছে নায়কের মতো দেখা যায় চামড়ার পিছনে ছড়ছে। মা বাপের ইজ্জত সম্মান সব যায়, তারপর ওই চামড়ার লগে দৌড়ায়। উদ্দেশ্য একটাই, জীবনে একটু সুখী হওয়া। ওই ছেলেরে যদি আমি বিয়ে করতে পারি আমি জীবনে সুখ শান্তিতে থাকবো, ওই মাইয়ারে যদি বিবাহ করতে পারি আমি অনেক সুখী হইতে পারবো। আরে কোটি কোটি টাকা ব্যাংকে জমায়, উদ্দেশ্য একটা, এই জোয়ানি বয়সে টাকা কামাবো, বুড়া বয়সে পার উপর পাউথিয়া আরামে দিন কাটাবো, এই না উদ্দেশ্য? এই এক উদ্দেশ্যের পিছনে দৌড়ায়া ওরে ডায়মন্ডের মতো, হীরা মণিমুক্তার মতো দামি খরচ করে রে।
হীরামণি মুক্তার মতো দামি হায়াত গুলারে কেমনে খরচ করিয়া বলায়। আদৌ মানুষ যেই উদ্দেশ্য নিয়ে দুনিয়ার পিছনে দৌড়ায়, ওরে ভাই দুনিয়ার মানুষ কিন্তু ওই জিনিস আসলে পায় না, পায় না, পায় না, পায় না। এই যে টাকার পিছনে পায় না, তবুও দৌড়ায়। ওর দৌড়ানির উদ্দেশ্য সুখ শান্তি, জীবনে সুখ আর শান্তির লেগা জীবন যৌবন শেষ করে বলাইতেছে, কিন্তু আসলে সুখ শান্তি পায় না। কেন পায় না ভাই? কারণ সুখ শান্তি দেওয়ার মালিককে মোহাব্বত এখন কে? একমাত্র মাওলা। আপনি আমি যেই জিনিসটা বুঝি অধিকাংশ ধোকা, ধোকা, ধোকা। ধোকা মানে কি? অনেকে মনে করে জীবনে সুখ শান্তি হইতে গেলে টাকা লাগবে। আরে বাবা, এই সুখ শান্তির লেগা মানুষ টাকার পিছনে এমন দৌড়ায়, কিন্তু দুনিয়ায় সুখ শান্তি পায় না। বিল্ডিং এর পিছনে দৌড়ায়, সুখ শান্তি পায় না। সাদা চামড়ার পিছনে দৌড়ায়, সুখ শান্তি পায় না। মনে করে এগুলার ভিতরে শান্তি রে। আল্লাহ কয় বান্দা বান্দি তোদের ধারণা ভুল, সুখ শান্তি দেওয়ার মালিক হইলাম আমি মাওলা। বরঞ্চ আপনার আমার যেসব চিন্তা ভাবনা, আমার মাওলার নিয়ম তার হলো উল্টা। মানুষ সুখ শান্তির জন্য টাকা পয়সার পিছনে দৌড়ায়, বরঞ্চ বাস্তবতা কি? এই দুনিয়ায় যার যত টাকা বেশি তার তত জ্বালা বেশি। কথা কি কর? ঠিক তো কন, বুঝা কন না আন্দাজে কন, বুঝাই কোয়েন, বুঝা। আমার দেখা জীবনে এই আপনারা দেখেন নাই ও ভাই। আরে আপনাদের মাগুরা আল্লাহু আকবার শহর দিয়ে মাঝে মাঝে আজি কুষ্টিয়া ঝিনাইদার পথে মাঝে মাঝে কান্দে ব্যাগ নিয়ে পাগলের মতো আড়াচড়া করি, তো গাড়ির লেগা দাঁড়াই, চলি ফিরি, দোকানে চা খাই, পান খাই, মাঝে মাঝে ঘুরি, তো অনেক সময় ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কুলি, মুসি, এই অনেক মানুষ মাঝে মাঝে সালাম দেয়, কোপায়া সালাম, ওরে দূরেতে সালাম দেয়। তো সালামের কো পুণ্য বুঝি উনি আমার চেনে মনে হয়। হয় আমি তার কাছে যাই, নাইলে হে তাই না আমার কাছে আইসা আইসা হুজুর অমুক জায়গায় আপনার বস শুনছিলাম, ও মাশাল্লাহ, তাই নাকি ভাই? চালায় রিক্সা, জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন? ওরে ভাই আপনাকে যদি দেখাইতে পারতাম রিক্সাওয়ালার বাপ কেমন আছেন জিজ্ঞাসা করার সাথে সাথে ওরে হুজুর আলহামদুলিল্লাহ। ওরা আলহামদুলিল্লাহর কফির স্টাইলে মনে হয় বাড়িতে বালিশের তলে 3 লাখ টাকা ধুই আইছে। এত জোরে আইসেন না, অন্তর মরে চালায় রিক্সা কি কম আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরি রে মায়না পাখি রে, বড় বড় ধনির বাড়িতেও মাঝে মাঝে রাত্রে আমাকে থাকতে হয়, যাওয়ার উপায় নাই, তো কি করবে, ওই ওনার বাড়ি দিয়া দেয়, বাড়ির সিস্টেম সুন্দর, ভালো পজিশন, ভালো রুম, ভালো নিয়ে যায়, থাকি। তো অনেক সময় অনেক ধনী খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে গল্প গুজব করতে আসে, তো অনেক সময় অনেক ধনীরে জিজ্ঞাসি কেমন আছে, ওরে আল্লাহ কেমন আছেন খালি জিগাইলি হয়, মুখ হুজুর কোটিটা আলহামদুলিল্লাহ ভালো না। আরে বা রিক্সাওয়ালা বুক ফুলাইয়া আলহামদুলিল্লাহ কয়। একটা ধনী দিনদার বাদে অধিকাংশ ধনী মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাড়ায় না, প্রথম শব্দটা বাড়ায় কোটিটা আলহামদুলিল্লাহ হুজুর ভালো নাই। কিরে ভাই আপনার এতটা লাখ লাখ টাকা কি আলিশান বাড়ি, ভালো নাই মানে? ঝামেলা, ঝামেলা মানে বাবার টাকার অভাব নাই কিন্তু জ্বালার অভাব নাই। কথা কন লাখা, হয় বউ নিয়ে, হয় বউ নিয়ে জ্বালা, না মাইয়া নিয়ে জ্বালা, নাই পোলা নিয়ে জ্বালা, নাইলে নিজেরে নিয়ে জ্বালা। নিজেরে নিয়ে জ্বালা মানে এমন কলেরার অসুখ হয়েছে রে, ওষুধ খাইতে খাইতে মরে শালার ভালোই হয় না, কথা কয় না। 4টা 5টা এসি লাগাইয়া ঘুমায়, ওষুধের পরে ওষুধ খায়, ঘুমাইতেই পারে না। ও বাবারে, অথবা নিজেরে নিয়ে না জ্বালা থাকলে ও বাবারে বউ নিয়ে বড় জ্বালা, কথা কয় না। বউ নিয়ে জ্বালা মানিও গরিবেরা, যারা একটু গরিব আছো, ভ্যান চালাও, রিক্সা চালাও, কুলি মুসি, দিন মজুর, কামলা দিয়া খাও ভাই, খবরদার আমার মাওলার উপরে কখনো বেজার হবেন না। বসো শোনা পাখি, এই আমার মাওলার উপরে কখনো বেজার হয় না শোনা পাখিরা। মাওলায় আমারে কেন ভ্যানওয়ালা বানাইলো, মাওলায় আমারে কেন রিক্সাওয়ালার বউ বানাইলো, মাওলা আমারে কেন একজন দিন মজুরের বউ বানাইলো, আমারই বা কেন শ্রমিক বানাইলো, বড় লোক বানাইলো না। এই কারণে কখনো মাওলার উপরে বেজার হয় না শোনা পাখি ভাই। এরে ভাই,
একজন গরিবের ঘরে যেই পরিমাণ শান্তি, ধনী মানুষের ঘরে ওই সব শান্তি জীবনেও কল্পনা করা যায় না, কোনো দিন কল্পনা করা যায় না, কোনো দিন এরা কল্পনাও করতে পারবে না। বদংশ অধিকাংশ ধনী, অধিকাংশ ধনীর বউ যারা, এরা ওই বেড়ার চেয়ে বিড়ির ভাওয়ার বেশি, কথা কয় না, মানে যার কামাই বেশি তার বউর চেতন বেশি। হ্যাঁ, রিক্সাওয়ালায় রাগ আসছেন নাকি? আবার কেউ রাগ হইলেও কিছু করার নাই, বাস্তব অবজারভেশন করা, গোরা বাংলাদেশ ঘুরিয়া ও দেহা আমার সারা। একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালার বউ তার স্বামীরে, রিক্সাওয়ালা স্বামীরে যেই পরিমাণে ইজ্জত আর সম্মান করে, একজন কোটিপতি তার বউ তারে চাকরের চাইতে চাইরে না দাম দেয়। হ্যাঁ, এটাই বাস্তব। ধনীদের, আপনারা তো মনে করেন যে ধনী তার মধ্যে মানে কি পরিমাণ শান্তি আছে রে, না রে বাজার, চোখের দেখা ধোকা। আপনি আর আমি মনে করতেছি আলিশান বিল্ডিং এ আছে, কোটি কোটি টাকা আছে, ওরে আল্লাহ বেটার মনে সুখের অভাব নয়, ও সুখ ও চোখের দেখা, ও খালি হইয়া ভিতরে ঢুকিয়া দেহ জ্বালার উপরে জ্বালা, জ্বালার উপরে জ্বালা। গরিব মানুষ বেজার হয়েও না ভাই, কথা কয়। কিন্তু মানুষ তারপরও দুনিয়ার পিছনে ছোটে। মানুষ মনে করে, যুবকরা মনে করে সাদা চামড়ার ভিতরে শান্তি, আরে কলিজার টুকরা যুবকেরা না, বরং সেই জামানায় যার বউর যত চেহারা বেশি, হে বেটা বিপদে আছে বেশি। এরপর ওই যে গজব চলতে আছে, ঠেলা মোবাইল, কথা কয় না কারে, এ হারা দিন টেনশনে থাকে, না জানি কার লগে ভাগ্য যায়, কথা কয়। আপনারা ভাবতে আছেন হুজুর এগুলা কি কয়, এগুলাই বাস্তব কথা। ও ভাই, তুমি আমি দুনিয়ার পিছনে শান্তির লেগা যত মেহনত আর যত চেষ্টা করি, বাবা মনে রাখিও সুখ শান্তি দুনিয়ার কোনো আসবাবের ভিতরে নাই। যে যত আমার মাওলারে থুইয়া পাগলের মতো দুনিয়ার পিছনে ছুটবা ভাই, মনে রাখিও আমার মাওলা দুনিয়া কোনো সুখের জায়গা বানায় নাই। দুনিয়াটারে আমার মাওলা এমন ভাবে বানাইছে, সুখ আর দুঃখ মিলাইয়া তার নাম হইল দুনিয়া। দরে দুনিয়া কাছে বেগম নবাসাদ, দরে দুনিয়া কাছে বেগম নবাসাদ, আগার বাসাদ বনিয়াদম নবাসা। এ কলিজার টুকরা বাবারা, দুনিয়ার পিছনে যে যত মেহনত করো ভাই, মনে রাখিও দুনিয়ায় কেউ কোনোদিন চিরসুখী হইতে পারবে না। সুখ আর দুঃখ মিলাইয়া তার নাম হইল দুনিয়া। বাবারা যতই চেষ্টা করো, তোমার আমার তকদিরে মাওলা যা রাখছে, এক চুল পরিমাণ কেউ বেশিও পাবো না, এক চুল পরিমাণ কেউ কমও পাবো না। মাওলা যা রাখছে তাই পাবো, চেষ্টা করলেও পাবো, না করলেও পাবো। তবে বাবারা আমার মাওলারে তুই দুনিয়ার পিছনে পাগলামি করিও না। মাওলা তোমারে আমারে বড় আদর করে বানাইছে রে ভাই, আমার এত আদরের মায়ার মাওলারে তুই এত দামি হায়াত শেষ করিও না ভাই। ওরে দয়ার মাওলারে কোরআনের মধ্যে জায়গায় জায়গায় কত সুন্দর করে বোঝায়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা পাগলামি করিস না, এরে তোদেরকে আমি মাওলা হীরামণি মুক্তার মধ্যে একটা সম্পদ দান করেছি বান্দারা। এ দুনিয়ার ভিতরে ওই সম্পদ যদি একবার ফুরাইয়া দেয়, এ বান্দা বান্দিরে যত আফসোস করবি আর কানবি, ওই সম্পদ আর কোনোদিন ফিরিয়া পাবি না। কি সম্পদ জানেন ভাই? ওরে ভাই, আমার মাওলা নিজেই কোরআনের মধ্যে নিজেই কসম কইরা কয়, এমন কি মাওলা কোরআনে একটা সূরাই নাযিল কইরা দেয়। আল্লাহ পাক কয়, ওয়াল আসরি, হে বান্দা বান্দিরা থাক, পাগলামি করিয়া হায়াত নষ্ট করিস না। আমি মাওলা সময়ের কসম খাই, হায়াতের কসম খাই, প্রভাতের কসম খাই, তোদের হায়াতের কসম বান্দা বান্দিরে, হীরা মণিমুক্তার মতো দামি হায়াত আমি মাওলা তোরে দিছি বান্দারা। আমার দেওয়া এই হায়াত দুনিয়ার পিছনে দিয়া ইচ্ছা মতো চলিয়া আমার হায়াত ফুরায় আসিস না বান্দা বান্দিরে।
কারণ আমার মাওলা জানায়া দেয় বান্দা বান্দীরা ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ কিন্তু তোরা বিপদের মধ্যে আছো। এ বাবা রে কি বিপদ! দুনিয়ার মানুষ বিপদ মনে করে আমি বড় লোক হইতে পারলাম না, দুনিয়ার মানুষ বিপদ মনে করে পোলারে বিদেশ পাঠাইতে পারলাম না, ওরে দুনিয়ার মানুষ বিপদ মনে করে আমি বিল্ডিং বানাইতে পারলাম না, কথা কয় না। এইগুলারে মানুষ বিপদ মনে করে। ও কলিজার টুকরা বাবারা, মনে রাখিও দুনিয়ার কোনো বিপদ না রে ভাই, দুনিয়ার কোনো শান্তিও শান্তি না। আসল বিপদ মরার পরে রে ভাই, যে সুখ শান্তির পিছনে দৌড়াও ওই আসল সুখ শান্তিও মরার পরে মাওলার দ্বারে। আয় হায়, কোন শান্তির লেগা দামি হীরা মণি মুক্তার মতো হায়াত হাসতে হাসতে শ্বাস করে ভালাই দিল রে। ও কলিজার টুকরা বাবারা, পাগলামি করিও না। আল্লাহ বলে ভয়ঙ্কর বিপদ তোমাদের সামনে, ভয়ঙ্কর বিপদ। কি ভয়ঙ্কর বিপদ ভাই! আল্লাহ পাক ডাক দিয়া কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দীরা সাবধান হইয়া দুনিয়ার থেকে আসিও, একটা ভয়ঙ্কর জাহান্নাম এমন তোদের দিকে এমন ফান পাইতে তাকায় রইছে বাবা। এ বাবারা মাওলা কয় লিত্তাকিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা। ওরে আমার অবাধ্য হইয়া যদি একবার আসো, ওই ভয়ঙ্কর জাহান্নাম তোদেরকে ধরিয়া ধরিয়া নিজের ভিতরে ঢুকাইয়া ফেলাইবে। এ কলিজা টুকরা ভাই, জাহান্নাম এমন কঠিন জায়গা রে ভাই, একবার যদি ওই জাহান্নামের মধ্যে ঢুকে যাও রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় লাবিসিনা ফিহা আহকাবা। এ বান্দা বান্দি, একবার যদি ওই জাহান্নামের মধ্যে ঢুকে যাও, যুগের উপরে যুগ চলিয়া যাবে। এ বান্দা বান্দিরা সহজে ওই জাহান্নাম থেকে বাহির হইতে পারবি না। আরে বর্তমান দুনিয়ার মানুষের কি হয়ে গেল রে, হাসতে হাসতে দুনিয়ার জীবন পার করিয়া দেয়, আর সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর পার করিয়া দেয়। ভুলেও ব্রেনের মধ্যে এই কথা আনে না, আমার মাওলা এত শখ করে দুনিয়ায় আমারে পাঠাইলো, আবার আমার দুনিয়ার থেকে যাওয়াই লাগবে। যাওয়ার পরে আমি যদি ওই জাহান্নামী হয়ে যাই, আমার অধিকাংশ মানুষের ভিতরে এই ফিকির নাই। আরে দমায়া হাসি খুশি তামসা দিয়া দুনিয়ার জীবনটারে পার করিয়া ফেলা। ও ভাই, পাও দুইটা ধরি পাগলামি করিয়া মাওলার জাহান্নামে যায় না ভাই। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মনে রাখিও তোমার আমার মাওলা কিন্তু জাহান্নামের লাইগা বানায় নাই ভাই। পাও দুইটা ধরি রে ভাই, তোমার আমার মাওলা বানাইছে শখ কইরা মাওলার জান্নাতের লাইগা। সুবহানাল্লাহ। ওরে মাওলা জান্নাতের জন্য তোমার আমার বানাইছে ভাই, ইচ্ছা কইরা জাহান্নামী হয় না ভাই। এই জন্য মাওলা কত দরদের মাওলা রে, কোরআনের মধ্যে জায়গা কথা তো টানে না রে ভাই। এ আমার মাওলা কত দরদ কইরা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় টিয়া ময়না পাখির মতো বোঝায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া কয় বান্দা বান্দিরা ওয়াসারিউ, সূরা আল ইমরানে আল্লাহ কয় ওয়াসারিউ, দৌড়া বান্দা বান্দিরা দৌড়া। এ কোন দিক দৌড়াইব? আল্লাহ নিজেই কয় ইলা মাগফিরাতিম মিন রাব্বিক। হে বান্দা, তোর রবের দিকে দৌড়া, যে মাওলায় তোরে বানাইলো, যেই রব তোরে লালন পালন করলো। ওয়াসারিউ, দৌড়া, দাবিত হ, প্রতিযোগিতা কর তোর মাওলার দিকে। মাগফিরাতিম মিন রাব্বিক, তোর রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য দৌড়া। আরে বর্তমান দুনিয়ার মানুষ দৌড়ায় ঠিকই, টাকার পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য দৌড়ায়। আরে যেই দৌড়ানি মাওলা গুনাহ মাফ করাবার জন্য দৌড়াইতে কইল, এখন আর মানুষ ওই মাওলার কাছে মাফ পাওয়ার জন্য দৌড়ায় না। মানুষ এখন আর মাওলার ভালোবাসার জন্য দৌড়ায়। এখন আর মানুষ জাহান্নাম থেকে বাঁচার লাইগা দৌড়ায় না। কারণ কি? কারণ কি? এরে ভাই,
বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলার প্রতিটা থানার ভিতরে প্রতিদিন অন্তত 2-4-5টা মাহফিল না হয়। কথা কয় না, হয় নাকি? আপনাদের এই শ্রীপুর কান আর মাগুরা সদর কান খোঁজ নিয়ে দেখেন, আজকে নানান জায়গায় আরো মাহফিল হয়। হয় না? হয় না? আরে বাবা, প্রতিদিন 2-4-5টা কইরা মাহফিল হয়, প্রতিটা থানায় থানায় মাহফিল হয়, কিন্তু মানুষ তো বাবারে গুনার কাম তো সহজে ছাড়ে না। মানুষ গুনার পথের থেকে ফেরে না। মানুষ দিন দিন জাহান্নামের পথে যাইতেই আছে। নামাজ তো বাড়তে আসে না। বেপর্দাশীল মহিলা পর্দার পথে আসতে আসে না। বেহায়া মহিলা হায়াওয়ালা হইতে আসে না। চরিত্রহীন লম্পট যুবকরা চরিত্রবান হইতে আসে না। মাহফিল করতে আছে, মানুষ পরিবর্তন কেন হয় না? এ বাবারা, অনেক চিন্তা ভাবনা কইরা আমি হিসাব কইরা বাইর করলাম। কুষ্টিয়া মাহফিলে গেলাম। কুষ্টিয়া মাহফিল এক যুবক একদিন কাঁদতে কাঁদতে বয়ানের পরে আইসা আমারে কয়, হুজুর হুজুর আপনি যখন বয়ান করেন তখন মনের মধ্যে ভয় লাগে। হুজুর আপনি যখন বয়ান করেন তখন মনে হয় দিন দুনিয়া ছাইরা দিয়ে। হুজুর হুজুর আপনি কবরের আর জাহান্নামের যেই বর্ণনা কোরআন থেকে শোনান, হুজুর আমার ভিতরে মারাত্মক ভয় লাগে, কিন্তু সমস্যা এর পরের দিন আমি ওগুলা মনের থেকে আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগে। সাথে সাথে হাত ধইরা বইলাম, শোনা বাকি কও কি সন্দেহ সন্দেহ লাগে কি জন্য? তো যুবক কয়, হুজুর আমি এলাকার মধ্যে মানুষ মারা গেলে কবর দেই, বোঝে না, কথা বোঝে না। আমি কবর ঘুরি, মানুষকে কবরের মধ্যে রাখি। হুজুর জাহান্নামের কবরের যে ভয়ানক আযাবের কথা আপনারা বলেন, কোরআন হাদিস থেকে বলেন, যখন বলেন তখন মনের মধ্যে তো থাকে, কিন্তু যখন আমি মানুষ কবর দিতে যাই তখন আমার ভিতরে একটু সন্দেহ সন্দেহ লাগে। জিজ্ঞাসা করলাম, রে ভাই সন্দেহ সন্দেহ লাগে কারণ কি? আমার একটু ভেঙ্গা কও। হুজুর এই যে কোন কবরের মধ্যে মারাত্মক আল্লাহু আকবার আগুন হবে, কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে অথবা জান্নাতের বিছানা হয়ে যাবে। হুজুর আমি তো কত মানুষের কবর দেই, কবরের মধ্যে যদি মাওলা আগুন দিয়া তো আযাবই দেবে, তো অন্তত মাঝে মাঝে তো একটু ধুমা হইলো দেখতাম। কথা কয় না। আরে এলাকার মানুষ তো দেখে না, তারা থাকে না। আমি তো কবর দিই, আমি কবরের মধ্যে রাখি। কত হাড় গুড় পাইয়া দেয় হুজুর, কই তো কবরের মধ্যে কোনোদিন একটু ধুমাও দেখি না। এই জন্য আমার ভিতরে মাঝে মাঝে একটু সন্দেহ লাগা যায়। আরে ওই দিন আমি বুঝছি, হ্যাঁ তাই তো, মানুষ ভালো হয় না। এত মাহফিলায় এত মাহফিলায় মানুষ ভালো হয় না কে? আরে দিল দিয়া কথা বিশ্বাস করে না রে, এই জন্য খালি দুনিয়া দুনিয়া কইরা দৌড়ায়। আসলে কবরের আযাব জাহান্নামের কথা মানুষ দিল দিয়া বিশ্বাস করে না। এ বাড়িওয়ালার কলিজার টুকরা বাবারা, হাতু ধরি পাও ধরি, কবরের আযাব সত্য। আযাবুল কবরু হাক্কুন। এই কবরের আযাব আছে না নাই? এ বাবারে, গুনাহ করো যাই করো, যদি মনে মনে কখনো সন্দেহ তোমার মধ্যে আইসা যায় না, কবরের মধ্যে মনে হয় এমন ভয়ঙ্কর আযাব হবে না, বেঈমান হইয়া চিরতরে কাফের হয়ে যাবা। শোনা বাকিরা, খবরদার কবরের আযাব আর কবরের আযাব জাহান্নামের আযাবের ব্যাপারে সামান্য পরিমাণ সন্দেহ দিলের মধ্যে ঈমান থাকবে না। এ বাবারে, তবুও নবীর হাদিস থেকে তোমাদেরকে একটা উপমা দেয়া যায়। আল্লাহ সাহাবায়ে কেরাম বলে, রাগস ভাই, এ কলিজার টুকরা যুবক, তোমাদের বাউদুরি মুরব্বীদের উপরে ভালো বিশ্বাস আছে। আরে আমার সোনা ময়না পাখিরা, বর্তমান দুনিয়ার ইন্টারনেট ঠেলতে ঠেলতে বেরেন নষ্ট করে বালাইতে আছে। এই ইন্টারনেটের মধ্যে যত নাস্তিক আর মুরতাদরা ইসলাম বিরোধী নানান যুক্তি দিয়া আমার সোনা ময়না যুবকদেরকে বেরেন গুলারে নষ্ট করে বালায়। ও যুবকেরা, পাও দুইটা ধরি ভালো করে শোনো ভাই, কবরের আযাব জাহান্নামের আযাবের ব্যাপারে চুল পরিমাণ সন্দেহ ভিতরে রাইখো না, ঈমান ধ্বংস হয়ে যাবে। ভাইরে, হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলেন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে রাস্তা দিয়া যাইতেছিলাম, হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূলের সঙ্গে যাচ্ছিলাম। যাইতে 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 শুনতেছেন সাহাবায়ে কেরাম বলে, আমরা শুনতে শুনতে রাসূলের সাথে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম। যাইতে যাইতে দেখি হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়া
সোজা রাস্তার থেকে নিচের দিক নাইমা এক জায়গা চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছি আল্লাহর নবী দুইটা কবরের কাছে যায় দাঁড়ায়া। আল্লাহর নবীর চেহারাটা মলিন, আল্লাহর নবীর চেহারাটা বড় কেমন যেন মায়াবী মায়াবী, খুব মলিন চেহারা। আমরাও নবীর পিছনে যায় দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যাইতেছিলাম এক জায়গা, এখানে আইসা দাঁড়াইলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা, আমার সাহাবীরা, কবরের আযাবকে ভয় করো। কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওরে কারো কবরে যদি একবার আযাব শুরু হইয়া যায়, ও সাহাবীরা, কবরের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। জাহান্নামের প্রথম ঘাঁটি কিন্তু কবর, জান্নাতের ফুল বাগিচার প্রথম ঘাঁটি কিন্তু কবর। কারো জন্য কবর জান্নাতের টুকরা হইয়া যাবে, কারো জন্য কবর জাহান্নামের কুয়া হইয়া যাইবে। সাহাবায়ে কেরাম, কবরের আযাবরে ভয় করো, কবরের আযাবকে ভয় করো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এই যে দুইটা কবর দেখতে পাও? সাহাবীরা কয়, হুজুর, এই যে দুইটা কবর দেখতে আসি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ও সাহাবীরা, এই কবরের মধ্যে দুইজন মানুষ আল্লাহু আকবার শোয়া, এমন মারাত্মক আযাব হয়, ওই আযাবে যেই পরিমাণ চিল্লাইতে আছে, যন্ত্রণা, এমন যন্ত্রণা হইতেছে রে সাহাবীরা। আর জিন আর ইনসান বাদে তামাম দুনিয়ার মাখলুক এই আযাবের চিল্লানি শোনে। ও সাহাবীরা রে, মাত্র দুইটা দোষ থেকে যদি এরা দুনিয়ার জমিনে থাইকা মাত্র দুইটা দোষ থেকে নিজেদেরকে বাঁচাইতে পারতো, আজকে কবরের মধ্যে এমন ভয়ঙ্কর আযাব হইত। পাও দুইটা দড়ি মাগো, বুঝাইয়া শুনাইয়া তারপরে মাওলার কবরে যায়। বাবারে, বোঝার জায়গা কিন্তু দুনিয়া, কবরে যায় সবই বুঝবারে মা। আন্না লাহুল যিকরা, ওই কবরে যায় হাজারো বুঝবা, হাজারো বুঝ আসবে। ওই দিনের ওই 100% বুঝেও আর কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, এই কবরের এই দুইটা মানুষ যদি দুনিয়ায় থাকতে দুইটা দোষের থেকে নিজেরা বাঁচায় রাখতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ওদেরকে কবরে এমন ভয়ঙ্কর আযাব দিত না। এক সাহাবী কয়, নবী গো, কি এমন আযাব হয় আর কি কোন দুইটা দোষের কারণে আযাব হয়? নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, একটা কবরের ভিতরে মুখ দিয়া দাও দাও কইরা আগুন পড়তে আছে, ওরে যন্ত্রণায় কি পরিমাণ চিল্লায়। সাহাবীরা, দুইটা দোষের কারণে এই দুই কবরের মধ্যে আযাব হইতে আছে। আল্লাহু আকবার। একটা দোষ নবী ডাক দিয়া কয়, এই দুইজনের একজন দুনিয়ায় থাকিয়া প্রস্রাব পায়খানা করত, কিন্তু কখনো ভালো মতো পরিষ্কার হইতো না, কথা কয় না। ও ময়না পাখি যুবক, রাস্তায় বসা পাইছো, সেইরে দিয়া আটা দাও, খবরদার কপাল পুড়িয়া যাবে। নবী বলে, কবরের মধ্যে অধিকাংশ আযাব হবে যাদের, তাদের মধ্যে এক শ্রেণী হইল, কবরের মধ্যে অধিকাংশ আযাব যাদের হবে, তাদের মধ্যে এক শ্রেণী হইল যারা প্রস্রাব পায়খানা করে ঠিক মতো পবিত্রতা অর্জন করতো না, ঢিলা কুলুপ ব্যবহার করতো না, পানি ঠিক মতো খরচ করতো না। ওরে মহিলারা মাসে মাসে অপবিত্র হয়, কবে ভালো হয়ে গেছে খবরও রাখে না, কথা কয় না। ও মহিলারা, খবরদার, অপবিত্র অবস্থায় থাকিও না। দিনকাল হিসাব করিয়া সময় হইলে যত দ্রুত পারো গোসল করিয়া নিজের পবিত্রতার মধ্যে আনো, প্রস্রাব পায়খানা করিয়া ঢিলা কুলুপের মাধ্যমে পরিষ্কার ভাবে পরিচ্ছন্ন হও, সুন্দর মতো ইস্তেঞ্জা করবা আমার মা বোনেরা। এ কলিজার টুকরা যুবকেরা, নবী ডাক দিয়া কয়, একটা অপরাধ এইটা। 2 নম্বর অপরাধ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এ দুনিয়ার জমিনে বৈশা সকল ঘুরি করে, এর কথা ওরে লাগায়, ওর কথা ওরে লাগায়, ভাবির কথা ননদরে কয়, ননদের কথা ভাবিরে কয়। মহিলাকে অভ্যাস আছে না নাই, কথা কয় না। একেবারে খুশি হইয়েন না, বেড়াগো মধ্যেও আছে, কথা কয় না। সকল কর্মার গায়ে মানুষ এলাকায় অভাব নাই। আরে বর্তমান দুনিয়ার মানুষের চরিত্র শিয়াল কুত্তার চোখ খারাপ হয়ে যাওয়ার কায়দা। রাগ হচ্ছে মনে হয়, কে হচ্ছেন না রাগ হয়? আজকে রাগ হইয়া যান, এত কওয়া কয় হুজুররা ভালো হবো, আজকে
রাগই বলে হয় না, এই জন্যই তো ভালো হয় না জ্বালা। কলিজার টুকরা ভাই, এক চেয়ারম্যানের দ্বারা টাকা খাওয়ার লেগে ওই চেয়ারম্যানের বদনাম কয়, ওই চেয়ারম্যানের টাকা খাওয়ার লেগে এই চেয়ারম্যানের দ্বারা বদনাম কয়। এমন ফেরেস্তা মার্কা মানুষ আছে না নাই? ও বাবা, আবার ফেরেস্তা নেই, কথা কয় না, কথা কয় না। এই চেয়ারম্যানের দ্বারা পাম্পট্টি দিয়ে ওই চেয়ারম্যানের বদনাম কয়। বর্তমান দুনিয়ার অধিকাংশ চেয়ারম্যান গুলো বলদ হয়ে যায়, ভোট পাওয়ার লোভে সিটারও ফেরেস্তা মনে করে, কথা কয় না। এই হলো অবস্থা। একজনের কথা আরেকজনের সাথে কইয়া গেন্দাম সমাজের মধ্যে ফেলা রাখে। কথা কর, মিথ্যা কথা করছি। নবী ডাক দিয়া কয়, এই অপকর্মের কারণে কবরের মধ্যে মারাত্মক আযাব হয়। ও সাহাবীরা, কাজী সাবধান, দুনিয়া থেকে কবরের আযাব ভয় করিয়া যাও। কবরের আযাব একবার শুরু হয়ে গেলে কিন্তু বড় বিপদ হইয়া যাবে। এই বলিয়া আল্লাহর নবী কবরের থেকে ছুটে আল্লাহ সরিয়া আল্লাহ গাছ থেকে একটা ডাল কাটিয়া ওই ডালটাকে দুই ভাগ করিয়া আল্লাহু আকবার দুইটা কবরের মাথার কাছে গাইড়া দেয়। দুইটা কবরের মাথার কাছে পুইতা দেওয়ার পর নবী যখন হাইটা চলে যায়, বলো চলো সবাই। সবাই যখন যায়, একজন সাহাবী আল্লাহর নবীর সামনে আইসা দাঁড়ায়, কয় নবী গো, যদি বেয়াদবি মনে না করেন তো একটা প্রশ্ন করতাম। নবী কয় না না, বেয়াদবি না, বলো কি বলবা। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কবরের মধ্যে মারাত্মক আযাব হয়, এই যে কাঁচা ডাল কবরের সামনে কবরের মাথার কাছে দিলেন, এর দ্বারা কি হইল? নবী ডাক দিয়া কয়, আমি দয়ার নবী, মায়ের নবী, এমন ভয়ঙ্কর আযাব দেইখা তুইয়া কেমনে যাই রে? এই জন্য কাঁচা ডাল কাটিয়া দুইটা কবরের কাছে দিয়া গেলাম। আমি নবী আশা করি আমার হাতে দুইটা ডাল কবরের মাথার কাছে দেওয়ার কারণে এই ডাল দুইটা যতক্ষণ কাঁচা থাকবে আল্লাহ তাআলা ওই সময়টুকু পর্যন্ত কবরের আযাব মাফ কইরা দিবে। এরপরে সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, যদি বেয়াদবি না হয় একটা প্রশ্ন করতাম গো নবী। সাহাবী কয় না, কোনো বেয়াদবির কিছু নেই, বলো। সাহাবী ডাক দিয়া কয়, নবী, এই যে কবরের আযাব হয় আপনি কি দেখেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে দেখার ক্ষমতা দিয়েছে, আমি দেখতে আছি। এই আযাব কি আপনি শোনেন? নবী বলে, হ্যাঁ আমি শুনতেছি। সাহাবী কয়, হুজুর, এইটাই তো জ্বালা। বোঝে না, কথা বোঝে না, এইটা জ্বালা মানে? নবী কয়, জ্বালার কি হইলো? ও নবী গো, এই জায়গা আমরা কতগুলা মানুষ, কতগুলা সাহাবায়ে কেরাম আপনার সঙ্গে আছি, আপনি এক কবরের আযাব দেখেন, আমরা কেউ দেখি না। আপনি কবরের আযাব শোনেন, আমরাও কেউ শুনি না। বোঝে না, কথা বোঝে না। আপনি দেখেন, আপনি শোনেন, আমরা কেউ শুনতেছি না। একটু কেমন কেমন জানি লাগতে আছে। নবী ডাক দিয়া কয়, যা ভিতরে শয়তানে ধরছে মনে হয়, খবরদার, কবরের আযাবের ব্যাপারে সন্দেহ করিস না। ও সাহাবীরা, মনে রাখিস, তোরা নবী না আমি নবী, কথা কয় না, তোরা নবী না আমি নবী। ও সাহাবীরা, আমি নবী যা দেখি তা তোমরা দেখো না, আমি নবী যা শুনি তা তোমরা কিন্তু শোনো না। ও সাহাবায়ে কেরাম, আমিও মাঝে মাঝে চাই, আমারও মাঝে মাঝে মনে চায় আল্লাহর কাছে একটু দোয়া করতাম, মাবুদ গো, এই মানুষগুলার পিছনে এত মেহনত করি তাও সহজে ভালো হইতে চায় না। এরা কবরের আযাব বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না। তায়েফের ময়দানে আমারে পাথর মারতে মারতে রক্ত রক্ত করিয়া ফেলাইল। এরা আমারও মনে চায় আমি মাওলার কাছে দোয়া করি, আল্লাহ আমার উম্মতরে তুমি কবরের আযাব দেখার ক্ষমতা দিয়া দাও। কিন্তু ও সাহাবীরা, আমি আল্লাহর কাছে এই দোয়া করি না, কেন করি না জানো? তোমাদের ভালোর জন্য। আল্লাহ তাআলা তোমাদেরকে কবরের আযাব দেখতে দেয় না তোমাদের ভালোর লাইগা, আমাদের ভালোর লাইগা। মানে এ হাজীপুরের মুসলমানেরা, আরে কবরের আযাব যদি দুনিয়ার একজন মানুষ দেইখা ফেলায়, সে আর কোনোদিন দুনিয়ার সংসার করতে পারবে না, কথা কয় না। এ বাবা রে, নবী হাদিসের মধ্যে ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, এ মাওলা যদি তোমাদেরকে কবরের আযাব দেখার ক্ষমতা দিয়ে দিত, কেউ সংসার করতে পারতা না, কেউ বিবি ছেলে মেয়ে বলতে পারতা না। সবচেয়ে বড় সমস্যা, দুনিয়ার মানুষ পয়রা রাস্তাঘাটে ময়রা থাকতো, কবরের আযাব যদি তোমরা দেখতা, তোমরা
কাউরে কবরে রাখতা না। কথা মনে বুঝতে আছে না শোনো বাকিরা? কবরের আযাব যদি মানুষ হরদমে দেখা শুরু কইরা দেয়, মানুষ মইরা লাশ পচবে রাস্তায়, কেউ কবর দেবে না ভয়তে। এ বাবা, এই জন্য নবী কয় আমি নবী, আমার মাওলা দেখায়। তোমরা নবী না, কারণ তোমাদের উপকারের জন্য, তোমাদেরই ভালোর জন্য। এ বাবারে কথার কথা, আপনাদের এলাকার কোন মানুষ অফিস করার জন্য মাগুরা যাইতে আছে এই রোড দিয়া, রাস্তার পাশে কোন কবরের মধ্যে যদি দেখে মারাত্মক আযাব হয়, উদাহরণস্বরূপ বোঝায়, কবরের মধ্যে যদি মারাত্মক আযাব হয়, ওরে পায়খানার রাস্তা দিয়া গরম রড পড়তে আসে, মুখ দিয়া আল্লাহু আকবার আগুন ভরতে আসে রে, সাপ আর বিচ্ছু কামড়াইয়া শেষ করিয়া ফেলায়। এইয়া যদি কেউ আল্লাহু আকবার অফিস করতে যাওয়ার সময় নিজের চোখ দিয়া দেখে, এই লোক আর কোনোদিন অফিস করতে যাবে না। এ পাগল ভয়তে ওই যে মসজিদের মধ্যে ঢুকবে, ওর সোয়াল মেয়ের কথা ভুললা যাবে, কথা কয় না। পোলা যদি আইসা খুঁজতে খুঁজতে দেয় কিরা আব্বা অফিসে যাইবে, আজ রাত হইয়া গেল, সকাল হইয়া গেল, আব্বা এখনো বাড়ি আসে না কা, খুঁজতে খুঁজতে যদি দেয় আব্বা আল্লাহ মসজিদের মধ্যে সেজদায় বেড়ে রয়েছে, জানলা দিয়া যদি পোলা ডাক দেয় এ আব্বা কি ব্যাপার, খবর নেন না কা, হে তো আশ্চর্য হয়ে কবে তুই কে ডাক দিবি, এই করি না আমি আল্লাহর পাগল, কথা কয় না। সংসার ধর্ম ও সব শেষ হইয়া যাবে যদি কবরের আযাব দেহ, কথা কয় না রে। ও ভাই, তোমার আমার ভালোর জন্যই মাওলা কবরের আযাব দেখতে দেয় না। কারণ কি বাবা রে, আল্লাহু আকবার বোঝো, দুনিয়ার অনেক জিনিস দিয়া বোঝো বাবা। আবার অনেকে কইতেও পারে হুজুর আমার অনেক হার্ট শক্ত, আমি পারতাম দেখতে না, এগুলা ধোকার কথা। এ বাবারে, সামান্য একজন পোস্টমর্টম করার লাশ, এইটা দেইখা মানুষ সহ্য করতে পারে না, তো এ বেটা কবরের আযাব দেইখা কেমনে সহ্য করবে, কথা কয় না রে। এ বাবারা, আমাদের এক চাচা ছিল, নাম কমুন, আল্লাহ মাফ করে দিক, আল্লাহ মাফ করে দিক। এ বাবারে, ওই যে ক্রস ফায়ারের একটা সময় আসছিল, কথা কয় না, খুলনায় আমার ওই আল্লাহু আকবার আল্লাহ সম্পর্কে কেমন লতায় পাতায় চাচা হয়, এই চাচারে যখন ক্রস ফায়ার দিয়া দেয়, এই ক্রস ফায়ারের লাশ যখন আমাদের বাড়িতে নিয়ে আসে, এ বাবারে ক্রস ফায়ার যারা দেয় তারে তো মেডিকেল থেকে পোস্টমর্টম কইরা আনে, কথা কয় না, বোঝে না, করে কিনা, পোস্টমর্টম কইরা যখন বাড়িতে লাশ আনে, আল্লাহু আকবার, আমাদের বাড়ির ভিতরে একজনে পাগল হয়ে গেছে, তার চেহারাটা দেখবেই ওই যে বড় মোহাম্মত, আরে জীবনের মতো চইলা যায়, ওরে শেষবারের মতো মুখটা দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু ভাবিরে কেউ মুখটা দেখতে দেয় না। কেন দেখতে দেয় না? বারবার নিষেধ করে, ভাবি গো এ লাশ তুমি দেখতে পারবা না, সহ্য করতে পারবা না। কিন্তু পাগল রে কি বুঝাইব, পাগলে বোঝে না, আমার দেখাইতেই হইব। এ বাবারে, আল্লাহু আকবার যখন জোর করে দেখতে চাইল, এ বাবারে যখন আল্লাহ করলো যে কবির বাক্সটা খুলিয়া আল্লাহু আকবার কাগজ থেকে বাইর করে যখন লাশটা বাইর করে দেখায়, এই লাশের বিভৎস চেহারা দেখিয়া জায়গায় চিক দিয়া বেহুশ হইয়া পইরা গেল। বোঝে না, কথা বোঝে না। আরে পোস্টমর্টম লাশ দেখে যদি মানুষ সহ্য করতে না পারে, তুমি আবার কবরের আযাব দেখবা চোখ দিয়া, কথা কয় না। শুধু কি তাই ও বাইরে, মারাত্মক মারাত্মক ধরনের কোন অপরাধী এলাকায় এমন এমন মারাত্মক অপরাধ করেছে, যেই অপরাধীর একজন আসামি ধরে নিয়ে যায়, এই মোটা ব্যাট দিয়ে এমন মারা মারে, মানুষ জানে অপরাধী, তবুও পুলিশ যখন মারে, ওই মারা দেখাও কিন্তু মানুষ সহ্য করতে পারে না, কথা কয় না। ও বাবা, দুনিয়ার ইয়ে দেখে যদি তুমি সহ্য করতে না পারো, ওই কবরের আযাব দেখে সহ্য করবা কেমন?